আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো হচ্ছে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট আর ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। সো এই দুইটা বোঝার আগে আসলে আমাদের বুঝতে হবে যে পলিমার যে স্ট্রাকচার আছে, পলিমার স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়। সো পলিমার স্ট্রাকচারটা ধরো এরকম একটা পলিমার। তো এখানে আসলে অনেক কিছু থাকতে পারে, যে কিছু স্ট্রেন, যদি স্ট্রেন বলি, যে ধরলাম এখানে একটা ক্রিস্টাল স্ট্রাকচার, এখানে অ্যামরফস স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার। আবার প্রত্যেকটা ক্রিস্টাল স্ট্রাকচার আলাদা আলাদা স্ট্রাকচার থাকে, মানে মলিকুলার ওয়েট অন্যরকম হয়, স্ট্রাকচার গুলো অন্যরকম হয়। হয়তো দেখা গেছে পাঁচটা স্ট্রাকচার এভাবে গঠিত হয়ে একটা ক্রিস্টালাইন হইলো, আর একটা দেখা গেছে এইভাবে হইলো। তো এরকম করে হচ্ছে মানে পলিমারটা গঠিত হয়। তার মানে পলিমারের প্রত্যেকটা মানে কিছু, মানে প্রত্যেকটাকে আমি কোনো না কোনো পোর্শনে ভাগ করতে পারবো, এবং সেই পোর্শন গুলো হয় অন্যরকম আর কি। যে কিছু পোর্শন থাকে হচ্ছে আহ মানে এরকম এক ধরনের পলিমার, এক ধরনের ক্রিস্টালাইন, অন্য ধরনের ক্রিস্টালাইন, আবার কিছু থাকে এমরফস, কিছু জায়গা থাকে এমরফস। তো এখন এখান থেকে যদি আমি পলিমারের ওয়েটটা নির্ণয় করতে চাই, তাহলে আমি কিন্তু সেই ওয়েটটা ঠিক মতো বের করতে পারবো না। তো এই ওয়েটটা নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নাম্বার এভারেজ আর একটা হচ্ছে ওয়েট এভারেজ। তো নাম্বার এভারেজ কি জিনিস? নাম্বার এভারেজ হচ্ছে নাম্বার এভারেজের জন্য যদি ধরো হচ্ছে আমার এটা একটা মানে পলিমারের আমি চারটা অংশ নিলাম আর কি। ধরো এই চারটা মানে এই দুইটা ক্রিস্টাল স্ট্রাকচার ধরলাম আর দুইটা এমরফস স্ট্রাকচার মিলে আমার হচ্ছে একটা পলিমার তৈরি হইলো। তাহলে পলিমার যদি তৈরি হয়, তো ধরো হচ্ছে আমার এই যে স্ট্রাকচারটা আছে এটা এ, ধরো এটা একটা ক্রিস্টাল স্ট্রাকচার এ, এবং এটার ভর হচ্ছে 10 গ্রাম। আর এটা যেটা আছে সেটা যদি একটা অ্যামরফস হয়, ধরলাম এটা বি, এবং এটার ভর হচ্ছে 5 গ্রাম। আর এটা ধরলাম হচ্ছে সি, এটার ভর হচ্ছে 25 গ্রাম। আর এটার ভর হচ্ছে ধর হচ্ছে 30 গ্রাম, হ্যাঁ, সরি 30 গ্রাম না, আর একটু কম ধরি, 20 গ্রাম। তো এটা হচ্ছে ডি। তো ধরলাম এ বি সি ডি মিলে একটা পলিমার গঠিত হইলো। তো এখন আমি যদি পলিমারটা ভর নির্ণয় করতে চাই, টোটাল ওয়েট নির্ণয় করতে চাই, তাহলে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নাম্বার এভারেজ আর একটা হচ্ছে ওয়েট এভারেজ। তো নাম্বার এভারেজ কি জিনিস? নাম্বার এভারেজ হচ্ছে যে দ্য সাম অফ নাম্বার ফ্র্যাকশন কন্ট্রিবিউট অফ ইচ চেইন মলিকুলার ওয়েট। আর মলিকুলার ওয়েট হচ্ছে সাম অফ ওয়েট ফ্র্যাকশন কন্ট্রিবিউট অফ ইচ চেইন মলিকুলার ওয়েট। তো এর আগে যদি আমি একটু মানে বলি, যে আমরা ছোটবেলায় পড়ে আসছি, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশন জিনিসটা কি ছিল? যে আমাদের যদি এরকম থাকে যে একটা কন্টেইনার, সেই কন্টেইনারে এন এ একটা মোল আছে, এন বি আছে। তো এন এ যদি 2 মোল থাকে এবং এন বি যদি 5 মোল থাকে, তাহলে আমার কি হয়? তাহলে আমার হচ্ছে, যদি আমি এর জন্য মোল ফ্র্যাকশনটা বের করতে চাই, তাহলে কি করি? 2 × 5 + 2 করে দিই। আর যদি বি এর জন্য বের করতে চাই, তাহলে বি এর জন্য হচ্ছে 5/2 + 5। তো এখানে এই কথাটাই আসবে যখন আমি ওয়েট এভারেজের কথা চিন্তা করবো, তাহলে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট কি পরিমাণ ওয়েট ফ্র্যাকশন কন্ট্রিবিউট করতেছে টোটাল মলিকুলার ওয়েটের মধ্যে, সেটা হচ্ছে ওয়েট এভারেজ মলিকুলার। আর নাম্বার এভারেজ হচ্ছে নাম্বার ফ্র্যাকশন। নাম্বার ফ্র্যাকশন মানে কি? নাম্বার ফ্র্যাকশন মানে হচ্ছে এখানে নাম্বার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ যদি আমি এর ক্ষেত্রে চিন্তা করি, এর জন্য নাম্বার কন্ট্রিবিউশন হচ্ছে 1/4, বি এর জন্য সেম 1/4, সি এর জন্য 1/4, ডি এর জন্য হচ্ছে 1/4। তাহলে কি পরিমাণ ওয়েট সে কন্ট্রিবিউট করবে? তার নিজস্ব ওয়েটের সম পরিমাণ। 1/4 × 10 প্লাস হচ্ছে 1/4 × 5 প্লাস হচ্ছে 1/4 × 25 প্লাস হচ্ছে 1/4 × 20। তাহলে এটা হচ্ছে নাম্বার এভারেজ। তার মানে নাম্বার এভারেজ মানে কি? নাম্বার এভারেজ মানে হচ্ছে যে আমি প্রত্যেকটা নাম্বার মানে প্রত্যেকটা মানে যে মলিকুলার পোর্শন আছে, যে এখানে একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার বা এখানে একটা অ্যামরফস যেগুলাই থাকুক, সেইগুলা নাম্বার অনুপাতে কি পরিমাণ মলিকুলার ওয়েট দিচ্ছে। অর্থাৎ এটা জাস্ট খালি এরকম হবে 10 + 5 + 20 + 20 / 4 এরকম জাস্ট। মানে 1/4 প্লাস × 10 প্লাস হচ্ছে 1/4 × 5 প্লাস হচ্ছে 1/4 × 25 প্লাস 1/4 × 20 এরকম আসবে। আর ওয়েট এভারেজ মানে হচ্ছে ওয়েট ফ্র্যাকশন কতটুকু করতেছে। তো ওয়েট ফ্র্যাকশন কিভাবে বের করবো? ধরলাম হচ্ছে আমার এখানে এ আছে হচ্ছে 10, বি আছে 5, সি আছে হচ্ছে 20, সরি সি কত ধরছিলাম, সি হচ্ছে 25 ধরছিলাম, আর ডি হচ্ছে 20। তাহলে ওয়েট ফ্র্যাকশন কি হবে? ওয়েট ফ্র্যাকশন হবে এ কতটুকু ওয়েট ফ্র্যাকশন ক্রিয়েট করবে? 10/10 + 5 + 20 + 25। আবার বি কতটুকু করবে? বি হচ্ছে, বি এর জন্য হবে হচ্ছে 5 + 10 + 5 + 25 + 20। সি এর জন্য হবে হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 25 + 20 প্লাস 20 + 5 + 10। ডি এর জন্য সেম হবে 20/10 + 5 + 25 + 20। তো এখানে কত আসতেছে? 15, 15 আর 5 হচ্ছে 30, 50, 70, অর্থাৎ প্রত্যেকটা বাই 70। তো এখন ওয়েট এভারেজ হচ্ছে যে আমরা কতটুকু ওয়েট ফ্র্যাকশন কন্ট্রিবিউট করতেছে। তার মানে এখানে যদি আমি ওয়েট মলিকুলার ওয়েটটা বের করি, তাহলে কি আসবে? এর জন্য এ যতটুকু কন্ট্রিবিউট করতেছে ইন্টু এর ভর, প্লাস বি যতটুকু কন্ট্রিবিউট করতেছে প্লাস বি এর ভর, প্লাস সি যতটুকু কন্ট্রিবিউট করতেছে সি এর ভর, প্লাস ডি কতটুকু কন্ট্রিবিউট করতেছে ডি এর ভর। তাহলে যেটা পাবো আমি সেটা হচ্ছে
মানে মলিকুলার এভারেজ। তো সেটা কি আসবে 10 × 10/70 প্লাস 5 × 5/70 প্লাস 25 × 25/70 প্লাস হচ্ছে 20 × 20/70। তো এখান থেকে আরেকটা বিষয় দেখো, 10 × 10, 5 × 5, 25 × 25, 20 × 20, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, ওটা 10^²/70 প্লাস 5^²/70 প্লাস হচ্ছে 25^²/70 প্লাস হচ্ছে 20^²/70। তাহলে এটা যেটা আসবে সেটাকে বলা হচ্ছে ওয়েট মলিকুলার এভারেজ। তো এখন ওয়েট মলিকুলার এভারেজ আর হচ্ছে নাম্বারের মলিকুলার এভারেজের মধ্যে একটা গ্রাফ আঁকলে, যদি আমি গ্রাফটা আঁকি, গ্রাফটা এরকম হবে আর কি, যে এরকম একটা গ্রাফ যদি হয়, এদিকে হচ্ছে আমাদের নাম্বার, অর্থাৎ কতগুলো মূল আছে নাম্বার অথবা অ্যামাউন্টস, এগুলো হবে। আর এখানে হচ্ছে আমার মলিকুলার ওয়েট। তো এটা হচ্ছে মলিকুলার ওয়েট। তো এখানে থাকে হচ্ছে আমাদের নাম্বার এভারেজ। তো এটা বড় হয়, সরি নাম্বার এভারেজটা ছোট হয় আর ওয়েট এভারেজটা বড় হয় আর কি। সো ওয়েট এভারেজটা এখানে আছে, তো ওয়েট এভারেজটা যেখানে আছে, নাম্বার এভারেজটা এখানে, সো ওয়েট এভারেজটা এখানে আছে, ওয়েট এভারেজ। তো এটা হচ্ছে গ্রাফটা আর কি। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মনোডিসপারসিটি আর হচ্ছে পলিডিসপারসিটি ইন্ডেক্স। তো পলিডিসপারসিটি ইন্ডেক্স পিডিআই, এটা মানে হচ্ছে যে আমরা যখন মানে সিম্পলি মলিকুলার ওয়েট বাই নাম্বার মলিকুলার ওয়েট, অর্থাৎ ওয়েট মলিকুলার বাই নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট, এভারেজ মলিকুলার ওয়েট হচ্ছে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটের যে মানে অনুপাতটা আছে, সেটা হচ্ছে পলিডিসপারসিটি ইন্ডেক্স। এখন মনোডিসপার্স কাকে বলে? মনোডিসপার্স মানে হচ্ছে যদি মনোডিসপার্স, তো মনোডিসপার্স মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মলিকুল যদি সেম সাইজ সেম শেপ বা সেম মাস হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মনোডিসপার্স। আর যখন পলিডিসপার্স হবে, তার মানে হচ্ছে সাইজ শেপ এগুলো একটাও সেম হবে না, অর্থাৎ সাইজ শেপ মাস এগুলো কি হবে না, মানে সেম হবে না, অর্থাৎ এগুলো ইনকনসিস্টেন্ট হবে আর কি। আর হচ্ছে পিডিআই